ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশের মানুষ একযোগে দেবে রায়। এ বাংলায় কুচবিহার থেকে কাকদ্বীপ, হাঁসখালি হোক বা সন্দেশখালি, কার মত কোন দিকে যায়? 42টা আসনে ভোট ময়দানে কার কি কৌশল? মস্তার দখলের মহাযুদ্ধে কে পাবে সুফল তা জানতেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু চলে এসেছি মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। মাঠে ময়দানে মহাযুদ্ধে এই মুহূর্তে আমরা উত্তর 24 পরগনার বংলা লোকসভা কেন্দ্র এবং এই রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে সমীকরণ নির্ভর, যেখানে এক এক সময় এক একটা ইস্যু, ইকুয়েশন এবং বেশ কিছু কারণ ভোটের উপর নির্ভর করে, সেই সংরক্ষিত আসন 2009 সালে এই বনগাঁ লোকসভা কেন্দ্র, 2009 তারপর 14, মাঝে একটা উপনির্বাচন 2015, লাগাতার ঘাসফুল তৃণমূলের দখলে থাকলেও পাশা উল্টে গিয়েছিল 2019-এ। এই বনগাঁ লোকসভা কেন্দ্র 2019-এ যায় বিজেপির দখলে, কিন্তু সেই বনগাঁর ইতিহাস, বনগাঁর ঐতিহ্য, বনগাঁ লোকসভা কেন্দ্র যে 7টা বিধানসভা কেন্দ্রকে নিয়ে অর্থাৎ বাগদা, কল্যাণী, হরিণঘাটা, স্বরূপনগর, গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, এই বিধানসভায় মানুষের মত এবার কোন দিকে যায়, লোকসভার এই কুর্সি কে দখলে নেয়, তাই জানতেই মাঠে ময়দানে মহাযুদ্ধে। আমাদের সঙ্গে ময়দানে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 19 লোকসভা নির্বাচনের আগে একটা স্লোগান উঠেছিল, ভোট ঘোষণার পর, ফল ঘোষণার পর 19-এ হাফ, সেই হাফের মধ্যে ছিল বনগাঁও, তার কারণ 18টা সিট পেয়েছিল বিজেপি, তার মধ্যেই বনগাঁ লোকসভা কেন্দ্র। আজ 2024-এ দাঁড়িয়ে বনগাঁয় বিজেপি কতটা কড়া টক্কর দিতে পারবে? আজ যারা রয়েছেন বিজেপি, ভারতবর্ষের প্রাচীনতম দল কংগ্রেস, বনগাঁয় কংগ্রেসের অস্তিত্ব কতখানি? বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস তারা কি একজোট হয়ে লড়বে? INDIA জোটের অবস্থান বনগাঁয় কি? কংগ্রেসের ভূমিকা কি? যারা রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। মাঠে ময়দানে মহাযুদ্ধে প্রথমেই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আমি সরাসরি যাব। গোটা বাংলা জুড়ে 2019-এর লোকসভা নির্বাচনে 22টা আসন তৃণমূল পেল, কিন্তু হাতছাড়া হলো বনগাঁ। যে বনগাঁ লোকসভা গঠন হওয়ার পর থেকে ধারাবাহিক তৃণমূলের দখলে ছিল। এই বনগাঁর মাটিতে লোকসভা নির্বাচনে বিধানসভা নিরিখে ফলাফলেও স্বরূপনগর বাদে 6টা বিধানসভা কেন্দ্রে আপনাদের হার। 2021-এ বাংলা জুড়ে তৃণমূল তৃতীয়বার ক্ষমতা এলো, তারপরও বনগাঁ লোকসভার মধ্যে সব বিধানসভা ভিত্তিক ফলে তৃণমূল কংগ্রেসের হার। কেন এই অবস্থা তৃণমূলের বনগাঁয়? নমস্কার, আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের আজকে অভিনন্দন। আমাদের সামনে আগামী লোকসভা ভোট। বিগত দিনে যে রাজ্যের মানুষদের যে ভুল বোঝাতে একটা সমর্থ হয়েছিল, মানুষ তার প্রতিবাদ 19 সালের রেজাল্ট 21-এ যথেষ্ট দেখিয়ে দিয়েছে, মানুষ ঘুরে গেছে এবং যে সমস্ত রাজ্য জুড়ে তৃণমূল ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রিক এই ফলাফলে তৃণমূল আশাব্যঞ্জক কেন নয়? দেখুন, আমাদের বনগাঁ সাধারণত মতুয়া অধ্যুষিত, আমরা সবাই জানি। একটা বহুয়াংশ ভোট যেখানে বিভ্রান্তমূলক প্রতিশ্রুতি দিয়ে যে ভোটটা ঘুরিয়ে নিয়েছিল গত ভোটে, সেটার ফলাফল কিছুদিন আগে আপনারা জানেন আধার ব্লকের সাহায্যে মানুষ বুঝে গেছে যে এই মানে বলতে চাইছেন 19-এও বিভ্রান্তি, 21-এও বিভ্রান্তি। এই যে 21-এ যে বিভ্রান্তি বর্তমানে চলছে আধার ব্লকের মাধ্যমে, 19-এও বিভ্রান্তি, 21-এও বিভ্রান্তি, বনগাঁর মানুষ বিভ্রান্তিগ্রস্ত বারবার। বিভ্রান্তি নয়, মানুষকে যে বিভ্রান্তিগুলো সাজিয়েছিল তার রেজাল্ট মানুষ এখন পাচ্ছে। মানুষের যে মতুয়া ভক্তরা আছে, দীর্ঘদিন ধরে এখানে আছে, তাদের আধারগুলো ব্লক করে দেওয়া হলো, তাদের জানিয়ে দেওয়া হলো যে আপনি আর ভারতীয় নাগরিক নন। তাহলে মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে এতদিন ভোট পাওয়া গেছে, সেই ভাওতা 24-এ কাজ করবে না। বিজেপির কাছে জানতে চাই, 2019-এ লোকসভায় বিজেপিকে জেতানো, 21-এর বিধানসভার নিরিখেও বনগাঁয় 6টা আসন বিজেপির দখলে থাকা, মানুষ বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছেন। 24 আর বিভ্রান্ত হবেন না মানুষ? ভোটটা দেবে কোথায়? অ্যাকচুয়ালি মানুষ তো জানে যে কারা আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে দুর্নীতি, চুরি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সব চুরির দায় মন্ত্রীরা এখন জেলের মধ্যে। আধার ব্লকেজের দায় আপনাদের দিকে দিচ্ছে তৃণমূল? এখানে কোনো ব্লকের দায়ী নয়, কোনো একটা টেকনিক্যাল কারণে ছিল, রাতারাতি সেগুলো আবার ঠিক করে দেওয়া হয়েছে। কোনোটাই আর প্রবলেমের মধ্যে নেই। এখানে দাঁড়িয়ে কথা বলছে তারাও যে বিজেপিকে ভোট দেবে না এই গ্যারান্টিটা নেই। একটা দাঁড়িয়ে বনগাঁর মাটিতে তৃণমূল, বিজেপি তারা যে বক্তব্য রাখছে, সেখান থেকে কংগ্রেসের একটা বিষয় আমি বোঝার চেষ্টা করব। কংগ্রেসের অস্তিত্ব বনগাঁর মাটিতে, কংগ্রেস বনগাঁর মাটিতে কোন অবস্থায় আছে? তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কি CPM এর সাইকেলে কেরিয়ার হয়ে সেখানে চেপে বসে কংগ্রেস এগোবে? কেন তার এগোবে? কারণ এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষেরকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। কংগ্রেস রাখতে পেরেছে,
কংগ্রেস রাখতে পেরেছে এবং পেরেছিল। কোথায়? বনগাঁতে দাঁড়িয়ে কখনো কংগ্রেসের কাজ যখন এমপি ছিল তখন কিন্তু আমরা ডবল লাইনের কাজ শুরু করতে পেরেছিলাম। এখন কংগ্রেস কোন লাইনে? এখন কংগ্রেসের লাইনে, কংগ্রেস লোককে লাইন দেখায়, কংগ্রেস নিজে কোনো লাইনে থাকে না। সিপিআইএম কে দেখাচ্ছে। সিপিআই আমাদের সঙ্গে আমাদের মতদর্শে মিলিত হয়ে তারা চলছে, কারণ ধর্মনিরপেক্ষতার একমাত্র দল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। বনগাঁ লোকসভা কেন্দ্রে সিপিএম এর সঙ্গে জোট প্রার্থী হবে কংগ্রেসের। সেটা আমার দল ঠিক করবে, এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো না, কারণ দল এআইসিসি যেটা ঠিক করবে সেটাই হচ্ছে লাস্ট কথা। তৃণমূলের সঙ্গে জোট বাঁধার বিষয়ে আইসিসি ঠিক করলে আপনারা জোট বাঁধবেন? দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের করতে হবে। যদি আইএনডিআইএ জোটে তৃণমূল কংগ্রেস সিপিএম একসঙ্গে লড়তে হয়, কংগ্রেস কর্মীরা কি করবেন? আমরা যারা দল করি, আমরা দলের সিদ্ধান্ত দলের ব্যাপার, কিন্তু তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার হলে দিয়ে দেবেন, সে মানসিকতা আমাদের নেই। পরিষ্কার কথা, দিতে পারবেন না। আমাদের দল যেটা ঠিক করবে আমরা সেটাই মেনে নেব। দল যেটা নিয়ে আমাদের এগোচ্ছে, যেমন আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বাম সমর্থিত প্রার্থীকে জেতান। আমাদের দল যেটা ঠিক করবে আমরা সেটাই মেনে নেব। দলের তৃণমূল কংগ্রেস আইএনডিআইএ জোটের বৈঠকে গেল আর এখন বলছে 42টা আসনে একাই প্রার্থী দেবে। বনগাঁয় আপনারা কি করবেন? বাম কংগ্রেস বন্ধুদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? দেখুন, আমাদের নেতা নেত্রী সুপ্রিমো তিনি যেটা আমাদের কাছে নির্দেশ দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। ভারতবর্ষ থেকে বিজেপিকে উচ্ছেদ করার জন্য আমাদের যদি ঘাসফুলের সঙ্গে পাতাল ফুলও যোগ করতে হয় আমরা তাতেও রাজি আছি। বনগাঁয় মূলত এই গোটা তৃণমূল কংগ্রেস যে লড়াইটা 2019-এ হার, 21-এও হার বনগাঁ লোকসভা কেন্দ্রিক ভিত্তিতে, তারপর 24-এর লড়াইয়ে কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়ছে? 24-এর লড়াইয়ে আমরা এই যে আধার ব্লক করে দেওয়া হচ্ছে এবং সিএ এনআরসি নামে যে ভাওতা দেওয়া হয়েছিল, ইতিমধ্যেই মানুষ সেই ভাওতাগুলো বুঝতে পেরেছেন বলেই গত পঞ্চায়েত নির্বাচনে শান্তনু ঠাকুর নিজের বুথে নিজে হেরেছেন। যে বুথে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর ভোট দেন সেখানে মানুষ তাদেরকে পরাস্ত করেছে এবং আগামী দিনে বাকি বুথগুলোতেও মানুষ তাদের পরাস্ত করবে। মানুষ চিনতে পেরেছে, মানুষ বুঝতে পেরেছে, তাই এবার বিজেপির থেকে ভোট ব্যাংক তৃণমূলের দিকে যাচ্ছে এবং এই তৃণমূল কংগ্রেসের এখানকারই বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তিনি গ্রেফতার। বনগাঁর বহু নেতার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে, এগুলো কোনো ব্যাপার নয়। আধার ব্লক করেছেন, ভোটও আপনাদের ব্লক হয়ে যাবে। কথা হচ্ছে আধার ব্লক হয়নি, যেটা এটা অসত্য ছড়ানো হচ্ছে। আধার ব্লক যেটা টেকনিক্যাল কারণে হয়েছিল সেটা রাতারাতি সেগুলো ঠিক হয়ে গেছে, অটোমেটিক্যালি ঠিক হয়েছে। আর বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অবস্থা, তৃণমূলের ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে মানে চোর মানে এখন তৃণমূল, এটা একদম প্রতিশব্দ হয়ে গেছে। অভিধানে যদি প্রতিশব্দ হয় বিজেপি মানে আর বিজেপি মানে উন্নয়ন সারা ভারতবর্ষে। আজকে ফিফথ ইকোনমি, আজকে সমস্ত জায়গায় আজকে ভারতবর্ষে প্রতিরক্ষা হচ্ছে 4র্থ স্থানে। আজকে মোদি মানে সারা বিশ্বের জগৎগুরু। আজকে মোদি যে জায়গায় দাঁড়িয়েছে, বিশ্বকে জগৎগুরু জায়গায় ভারতবর্ষকে পৌঁছে নিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষের যারা নিজের ঘরে উন্নতিতেও জ্বলে, তাদের মধ্যে তৃণমূল অন্যতম। আমরা এদের নিয়ে ভাবছিই না এই মুহূর্তে। বনগাঁ লোকসভা কেন্দ্রে 19-21-এর পর এবার লড়াই কতটা কঠিন আপনাদের কাছে, না আরো সহজ? আমাদের লড়াইটা তো এখানে ক্যান্ডিডেট তো মোদি, সারা ভারতবর্ষের ক্যান্ডিডেট মোদি। রাজ্যে যেমন সারা বাংলায় ক্যান্ডিডেট দিদিরা সে জায়গায় দিদি নিজেই তো হেরে বসে আছে, তার মুখ দেখিয়ে রাজ্যে নির্বাচন করে, অথচ তিনি নিজে হেরে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। ওদের তো কারেন্ট লাগলে জেতার ক্ষমতা ছিল না। মানুষ জানে কি করে নন্দীগ্রামে জিতেছে, নন্দীগ্রামে মানুষ জানে। বনগাঁয় আপনারা কিভাবে জিত? আমাদের বনগাঁয় যেভাবে লোকসভা ভোট, আমাদের বনগাঁয় যে প্রার্থী হবে তাকেই বিপুল ভোটে জয়যুক্ত করে বনগাঁ লোকসভার বাসিন্দা তাদেরকে হাত শক্ত করে দেবে। তৃণমূলের মূল প্রতিপক্ষ বনগাঁয় কে? বিজেপি, সিপিআইএম না কংগ্রেস? প্রতিপক্ষ বলে মনে করি না। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল, আমাদের কোনো প্রতিপক্ষ হয় না। তৃণমূলের মূল প্রতিপক্ষ কে? আমাদের দল যেটা ঠিক করবে সেটা। তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি, কংগ্রেস না সিপিএম? আমাদের মোদি বলে মনে করি। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূলই। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল না, তৃণমূলের বিরুদ্ধে কোনো পরীক্ষা কেউ নেই। জাতীয় কংগ্রেস, বিজেপি এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করতে পারে। আজকে বিজেপির যে অবস্থা, বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুর আমার ইসামতি নদীকে এখন রিক্সা চালিয়ে দিচ্ছে। সেখানে বলেছিল ইসামতি নদীকে সংস্কার করবে, করেনি। মতুয়াদের নিয়ে একটা সিনেমিনি খেলা করছে। 2005 সালে মোদী আপনার অটল বিহারী বাজপেয়ী 22 ভাত যাদের ছিল, 22 ভাতটাকে শেষ করে দিয়ে গেছে। এদেশে জন্মালে সে 22 ভাত হিসেবে নাগরিকত্ব পাতো, সেটাকেও শেষ করে দিয়ে গেছে। মোদী এসে বললো 2014 31 ডিসেম্বর এবার কি কংগ্রেস আসবে? কংগ্রেস না হলে ভারতবর্ষে কংগ্রেস আসবে। ইন্ডিয়া জোটের প্রার্থী এখানে জিতবে বনগাঁতে। আগামীতে ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় আসতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। তৃণমূল আর সিপিএম এর সমর্থনে তৃণমূল ইন্ডিয়া জোটের সমর্থনে। কারা আছেন ইন্ডিয়া জোটে? ইন্ডিয়া জোটে যারাই আছে তারাই সমর্থন করে ভারতবর্ষে কংগ্রেসকে আগামী লড়াইটা কমুখী হবে। বনগাঁ লড়াইটা দ্বিমুখী থাকবে, যে আসুক দ্বিমুখী থাকবে। তাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে, কারণ হচ্ছে এনআরসি নিয়ে
ভাওতা বনগাঁ লোকসভার সব থেকে বড় ইস্যু। মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ, মতুয়া সম্প্রদায়ের আবেগকে বিজেপি চুরমার করেছে। তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে বনগাঁ লড়াইতে কংগ্রেস দ্বারা থাকবে। বনগাঁর এবারও ভোট সেই মতুয়া আবেগ নিয়ে। ব্যাপারটা কোথায়? যিনি তথ্য বললেন, যিনি তো কোনো তথ্যই জানেন না। ইতিমধ্যে খনন কার্য শুরু হয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে, কতটা ড্রেজার ওখান থেকে মাটি পলিমাটি কাটা হয়েছে এবং চলছে, প্রায় অর্ধেক কাজে প্রায় শেষের দিকে। অথচ তথ্য না জেনে তিনি বললেন ইছামতি খনন কাজ শুরু হয়নি। বিষয়টা সেই জায়গায় না, তাদের কাছে কোনো তথ্যই নেই। আর তৃণমূল যে কথা বললো যে তারা প্রতিদ্বন্দ্বিতা মনে করে, তাদের কাছে তথ্য নেই। মানুষের ভোট সমর্থন কাদের কাছে আছে? কংগ্রেস কি তথ্য আছে আর কি ভোট আছে সেটা গত দুটো নির্বাচনে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখে দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস বামপন্থীকে বনগাঁয় নোটা বেশি ভোট বনগাঁয় নোটা বেশি ভোট পাবে না কংগ্রেস? কংগ্রেস তো অবশ্যই নোটা হবে, কংগ্রেস ভোট পাবে। এবার কংগ্রেস চিরদিন কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসই থাকবে। আপনারা কি দাবি জানাবেন বনগাঁয়? আপনারা কি বনগাঁয় হাত চিহ্নের প্রার্থীর দাবি জানাবেন? অবশ্যই আমাদের প্রার্থী থাকবেই। মূল কংগ্রেসের এই লড়াইয়ে কোন ইস্যুকে সামনে রাখবেন? যখন বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার হচ্ছেন, যখন রেশন দুর্নীতিতে বনগাঁয় একের পর এক জায়গায় তল্লাশি চলছে, বনগাঁ লোকসভা কেন্দ্রিক 6টা বিধানসভায় আপনাদের হার, তারপর মতুয়াদের একটা সবসময় মতুয়াদের সমর্থন আপনাদের তৃণমূল কংগ্রেসের তাদের প্রতি থাকে, এই দাবি জানানোর পরে 19-21 ভোট পাননি। এবার কি এমন ঘটলো? এই বারবার আধার কার্ড করছেন, সেই সমস্যাও মিটে গিয়েছে। কি এমন ঘটলো মানুষ তৃণমূলকে ভোট দেবে? দেখুন, বিগত দিনে বিজেপি শাসনে আসার পর যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে ততগুলিতেই তারা ফেলিওর হয়েছে। তৃণমূল যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে হাতে কলমে করে দেখি। দুর্নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। দুর্নীতির সঙ্গে কিছু কতিপয় মানুষ যদি যুক্ত থাকে তাদেরকে যথেষ্ট কড়া শাস্তি দিন, কিন্তু যে চুরির প্রতিশ্রুতি দিয়েছিল, চুরির প্রতিশ্রুতি দিয়েছে কি না দিয়েছে আমার কথার উত্তর হচ্ছে, যদি কেউ এর মধ্যে কালপিট থাকে তাকে শাস্তি দেওয়া হোক। ক্যাগ রিপোর্টে কি বলছে বিজেপি কত কোটি টাকা ধূলিসাৎ করেছে। বনগাঁয় ভোটের ইস্যু 100 দিনের কাজ। বনগাঁয় কোনো ইস্যু নেই। বনগাঁয় আমরা তৃণমূল বনগাঁয় ভোটের কোনো ইস্যু নেই। বনগাঁয় আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে যাব। আমাদের যে উন্নয়নমূলক কাজ করেছি, কি বনগাঁয় 5টা কাজ বলুন যেটা তৃণমূল কংগ্রেস করতে পেরেছে লোকসভা ভোটের আগে। লোকসভা ভোটে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, এখানে আগে একটা পুকুর ছিল বা দিঘি ছিল, সব ভরাট হয়ে গেছে। সেখানে তো কাজ করতে হয়েছে। সেখানে একটা পচা পুকুর ছিল ভরাট। বনগাঁতে দীর্ঘদিন বিজেপি এবং তৃণমূলের যে এমপি ছিল বনগাঁর উন্নয়নে কিচ্ছু করেনি। যেমন আমাদের তৃণমূল থেকে বলেছিল রেল লাইন, মমতা রেলমন্ত্রী থাকাকালীন বাগদা রেল লাইন মানুষকে ধোকা দিয়েছে। আজকে রেল লাইনের পাশে বাড়ি শান্তনু ঠাকুর, অথচ করেছে জাহাজ মন্ত্রী। একজন জাহাজ মন্ত্রী হয়ে বনগাঁ এখনো ডাবল লাইন হওয়ার পরে, কংগ্রেস করে দেওয়ার পরে বনগাঁয় জাহাজ চলুক। বনগাঁ জাহাজ মন্ত্রী ব্যর্থ। জাহাজ চলুক আমরা চাই। বনগাঁর সাংসদ জাহাজ মন্ত্রী, তাই চাইছেন ইছামতি দিয়ে জাহাজ চলুক। শুধু জাহাজ মন্ত্রী হিসেবে নয়, আমাদের যিনি সাংসদ, ইতিমধ্যে আপনারা জানেন যে ঠাকুরনগর চাঁদপাড়া মডেল আমাদের রেল স্টেশন তৈরি করেছে। উদ্বোধনের যে কাজ হয়েছে, বনগাঁ আমাদের স্টেশনে রানিং সিঁড়ি, এবং গত আগামী 26 তারিখে উদ্বোধন হতে চলেছে যে 2-3টে ওয়ার্ডের মধ্যে যে সমন্বয় করার যে কাজশেড, সেটাকে উদ্বোধন করতে চলেছে। তো উন্নয়ন কন্টিনিউ চলছে বিজেপি। আমি জানতে চাইছি ভাই, 2009 থেকে 2019 10টা বছর বনগাঁ লোকসভা কেন্দ্র গঠিত হওয়ার পর তৃণমূলের দখলে ছিল। 3টে কাজ বলো যে কাজ বিজেপি করতে পারেনি, তৃণমূল করেছে, গোটা রাজ্যে কোথাও হয়নি, বনগাঁয় হয়েছে। বনগাঁয় আমরা সবাই দেখেছি আজ থেকে 5-7 বছর আগে বনগাঁ কিরকম ছিল। সবাই বলতে বনগ্রাম ছিল, বনগ্রাম যেই জায়গাটা সরকারি জায়গাকে, এটা কিন্তু পুকুর বা ডোবা ছিল বলতে পারেন। সেটাকে কিন্তু আমরা সরকারিভাবে, সরকারি জায়গা সরকার দখল করে সরকার কিন্তু মাটি ভরাট করেছে। এটা কোনো বহিরাগত কোনো নেতার কিন্তু কেউ বলতেই পারে বিরোধীরা, কিন্তু না, এই যে সবাই তারা সুযোগ পায়নি। এখানে কোনো নেতা 1 টাকা দুর্নীতি করে সরকার করেছে, কোনো দুর্নীতি কোনো জায়গা নেই এখানে। যারা বলতে চায় তারা বলবেই। ওই যে যারা বলছে সাংসদ শান্তনু ঠাকুর, উনি বলুক যে উনি 5 বছর করে উন্নয়ন করেছে বনগাঁ। সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া হয় না, তৃণমূল পরিচালিত পুরসভা পঞ্চায়েত করতে দেয় না, এই অভিযোগ বারবার তো উনি প্রমাণ বলেন, মেল পর্যন্ত দেখাতে পারেন না। আমাদের ঘাটবর গ্রাম পঞ্চায়েতে উনি দাবি করেছেন, আমাদের যে এমএলএ তিনি বারংবার টাকা দিয়েছেন। আমরা প্রত্যেকবারই আমাদের প্রধান অন এয়ারে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা দেখান কিভাবে টাকা দিচ্ছেন। টাকা না দিয়ে যদি বলেন যে হ্যাঁ আমরা টাকা দিয়ে, আপনারা চান সাংসদ বিধায়ক তারা তহবিল থেকে টাকা তহবিল খাটাক, অসুবিধা কি আছে? সে তো তার নিজের পকেট থেকে দিচ্ছে না। বদলুরা যে আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে, এরা কি কালকে বিজেপি করবে না কংগ্রেসের পেছনে লাইন দেবে? বা এখানে যারা তৃণমূল করছে তারা কি তৃণমূল করবে না কংগ্রেসের পেছনে লাইন দেবে? আপনারা
আমরা এখানেই আছি, এখানেই থাকবো, কারণ আমরা তো চুরি করতে আসিনি। শুভেন্দুর অধিকারীরও দল না, এখানে হচ্ছে শেখ শাহজাহানেরও দল না, এটা কংগ্রেস দল, রাহুল গান্ধীর দল। আমরা এখানে দাঁড়িয়ে কংগ্রেসটা করব। বিষয়টা হচ্ছে কি, এই যে কথাটা বললেন, দারুণ একটা কথা বললেন। আজকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন বামপন্থীরা এখানে ক্ষমতায় ছিল তারা কি বলতো, কংগ্রেস একটা বুর্জুয়া দল, এই দলের ছায়া করে সেই কংগ্রেসের সাথে বামপন্থীরা একসাথে খায়। এই তো মাটিতে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় একটাই প্রশ্ন, ইস্যু কি, কোন ভিত্তিতে বনগাঁয় এবার পাশা বদল হবে না ধারাবাহিকতা বজায় থাকবে? বনগাঁ লোকসভা কেন্দ্র বরাবরই সমীকরণের উপর নির্ভর করে। মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক, সিএএ, এনআরসি কতটা প্রভাব ফেলতে পারে এবার 2024 লোকসভা নির্বাচনের আগে? খুব দ্রুত ফিরবো মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা চলছে। এই বনগাঁয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বনগাঁ 2009 গঠিত হওয়ার পর বরাবরই বনগাঁ লোকসভা কেন্দ্র তপশিলি জাতিভুক্ত সংরক্ষিত এই আসন, এবং সেই আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও সব দল প্রাধান্য দেয় একটা নির্দিষ্ট ইস্যুতে, মানুষের সমর্থন পাওয়ার ক্ষেত্রে, মতুয়া ভোট ব্যাংকের ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই বনগাঁয় প্রাধান্য যা পায় অতীতের নজির তাই দেখাচ্ছে। আমি এখান থেকে সরাসরি চলে আসবো বনগাঁ লোকসভা কেন্দ্রে। মতুয়াদের যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেন যে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস যা করেছে তা কেউ করতে পারেনি, সেই মতুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের থেকে। 2019 বা 21 দেখা গিয়েছে সেই মতুয়ারা যে আপনাদের প্রতি আবার ফিরেছে, তার কোনো উদাহরণ এখনো পর্যন্ত পেয়েছেন? ঠাকুরনগরের জনসভা আসলেই মোদি একটা কথাই বলে যে কি গ্যাসের দাম, পেট্রোলের দাম, সিএ দেবে, এনআরসি দেবে। তাহলে কি এগুলো ভাউতা ছিল? যদি ওনার উত্তর দিতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো। আজকে আমার পাশে যে বোনেরা দাঁড়িয়ে রয়েছে তারা বেটি বাঁচাও বেটি পড়াও টাকা কি 1 টাকাও পেয়েছে? যদি ওনারা বলতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো, আমরা কথায় নয় কাজে দেখিয়েছি। এরা কন্যাশ্রীর টাকাটা পায়, ওরা যারা ওই বিউটি পার্লার থেকে যাদেরকে ধরে নিয়ে এসছে তারা কি বেটি বাঁচাও বেটি পড়ার 1 টাকা পেয়েছে? যদি বলতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো। বনগাঁর মাটিতে এই মতুয়াদের সমর্থন তৃণমূলের দিকে আবার ঘুরে যাচ্ছে, তারা দাবি করছেন। অন্যদিকে সিএএ নাগরিকত্ব একটা বড় প্রশ্ন, সেই নাগরিকত্ব ইস্যুতে 2024 কি বিড়ম্বনার কারণ হবে নাগরিকত্ব পাওয়া না পাওয়া নিয়ে? প্রশ্নই আসে না। নাগরিকত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসছেন যে সমস্ত মানুষ, তো আপনারাও জানেন যে অ্যামেন্ডমেন্ট বিলে কি আছে, তার সেই ক্ষেত্রে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। এবং পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে প্রত্যেকের নাগরিকত্ব কার্ড থাকে না। ভারতবর্ষে তার ব্যতিক্রম, এবং ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। এরা সারা জীবনই এরকম ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। আর এদের সবচেয়ে বড় বিভ্রান্তি করে এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিজের কথাবার্তা ঠিক নেই, যার পুরো দপ্তরটাই, শিক্ষা দপ্তরটাই জেলে। বনগাঁর মাটিতে এবারে ভোটের ইস্যু কি? মতুয়াদের ভোট ব্যাংক, না নাগরিকত্ব, না বনগাঁর উন্নয়ন, না ইছামতি খাল? ইস্যুটা কি? আর আগে 1 মিনিট আমি বলে নিই, মতুয়াদের হয়ে প্রিয়ার ঠাকুর, মাননীয় সদ্য প্রিয়ার ঠাকুর ঠাকুরনগর স্টেশন তো তার নাম করে গেছেন। প্রিয়ার ঠাকুর কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তারপরে আইনসভার সদস্য ছিলেন, তা কংগ্রেস থেকেই হয়েছিল, মতুয়া থেকে। কোন ভিত্তিতে মানুষ বনগাঁয় এবার ভোটের ক্ষেত্রে কোন দলকে দেবেন সেটা ঠিক করবেন? যদি ইন্ডিয়া জোট বনগাঁর ক্ষেত্রে প্রভাবটা না পড়ে, মানে ভাড়া বসে, তাহলে বনগাঁর ক্ষেত্রে আমরা এইটুখানি বলবো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে নতুন সরকার যারা ক্ষমতায় রয়েছে, দীর্ঘদিন ধরে সন্দেশখালি যে ইস্যুটা, আজকে আমাদের ঘরে মা বোনেরা তারা দেবতা তুল্য, আজকে সেই সন্দেশখালিতে মা বোনের উপরে এইরকম যে ইজ্জতহানি হচ্ছে, আজকে জোর করে ব্যারিকেডিং নিচ্ছে, আজকে জমি দখল করছে, এর প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু শুরু হয়েছে। সন্দেশখালী সেই জেলার অন্তর্ভুক্ত, বনগাঁ উত্তর 24 পরগনার অন্তর্ভুক্ত। সন্দেশখালীর ওই অত্যাচার নিপীড়নের প্রভাব বনগাঁয় পড়বে না? বনগাঁর মা বোনেরা দেখছেন না? বনগাঁতে নারীরা যে সুরক্ষিত, নারীরা যে আজকে এগিয়ে আসছে, আজকে যে সমস্ত মহিলারা যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে এগিয়ে আসছে, আজকে আপনি প্রমাণ করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পান বলে এগিয়ে আসছেন? লক্ষ্মীর ভান্ডার পান বলে না, মমতা ব্যানার্জি মহিলাদের জন্য তিনি নারী সুরক্ষা দিচ্ছেন। তিনি মহিলাদের, সন্দেশখালীর নারীরা নারী নয়? অবশ্যই তারা নারী, কিন্তু আজকে যে সিপিএম এবং বিজেপির যে প্রলোভনে, আজকে যারা প্রলোভনে যেভাবে লোক সেটিং করে আজকে যেভাবে সাজিয়ে আজকে নাটক করা হচ্ছে। লক্ষ্মী ভান্ডার মাসে 1000 পাচ্ছে, সন্দেশখালী প্রতিদিন 10,000 টাকা দেয়। সন্দেশখালীর মহিলারা প্রতিদিন 10,000 টাকা দিচ্ছে, সেটা উন্নয়ন? লক্ষ্মী ভান্ডার 1000 মাসে
মহিলাদের ইজ্জত কেনা হচ্ছে, সন্দেশখালীতে যে ধরনের মহিলাদের পরে যে ধরনের বনগাঁ এবার আপনাদের ভোটের ইস্যু সন্দেশখালী। অবশ্যই সন্দেশখালী, যেভাবে যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা থাকে না, যেখানে মহিলা একটা মুখ্যমন্ত্রী, তার আমলে মহিলারা যেভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত, এবং সন্দেশখালী সেটা দেখিয়ে দিয়েছে। শুধু বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, কল্যাণী, হরিণঘাটা, স্বরূপনগর, এগুলো ইস্যু নয় বনগাঁর। দেখুন, আমাদের ইস্যু তো শুধু একটা জায়গা হতে পারে না, সন্দেশখালী একটা স্তম্ভ, যেরকম সন্দেশখালী একটা স্তম্ভ, যেটাকে দিয়ে মানুষ আজকে, যদি আমি বনগাঁ বিধানসভার ক্ষেত্র বলি, এখানেও প্রচুর ওরকম শাহজাহান আছে, কিন্তু এখনো সেখানে সেই জিনিসটা হয়নি। বনগাঁতেও শাহজাহান আছে বলছে। অবশ্যই আছে, সারা ভারতবর্ষে শাহজাহান আছে। আজকে শাহজাহান শুধু পশ্চিমবাংলার সন্দেশখালীতে নয়, এবং শাহজাহান বনগাঁতেও আছে, বনগাঁ বিভিন্ন প্রান্তে শাহজাহান আছে। শাহজাহানকে বনগাঁর কেউ কোনো শাহজাহান বলে কেউ আমার জানা নেই, তবে সব থেকে বড় শাহজাহান যদি কেউ থাকে বনগাঁর উত্তমকে। বনগাঁর উত্তমকে? হ্যাঁ, বনগাঁর কোনো উত্তম বলে, বনগাঁর শিবু? বনগাঁর শিবু কেউ নেই। বনগাঁর কে আছে? কেউ বনগাঁয় কোনো না, বনগাঁয় কেউ নেই। তাই বনগাঁর নেতা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে, তৃণমূল কংগ্রেস কর্মী। বনগাঁর নেতা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক, চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রমাণ করেছে যে রাজীব কুমারকে যাতে অ্যারেস্ট না করে তার জন্য রাস্তায় বসে। বনগাঁর নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আপনাদের বনগাঁর নেতাকে? আমাদের বনগাঁর নেতা যে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে বনগাঁর নেতা নয়, নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতা, অশোক কীর্তনিয়া বনগাঁর নেতা, শান্তনু ঠাকুর বনগাঁর নেতা, এবং যে মানুষগুলো আছে তারা সবসময় মানুষের জন্য নিরলস হয়ে কাজ করছে। কংগ্রেসের বনগাঁর নেতাকে? যে রাজনীতি, লোকসভার প্রধান ইস্যু আমাদের থাকবে। আমরা যদি এখানে সংসদ আমাদের জিতিয়ে দেয় জনগণ, তাহলে আমরা ইচ্ছামতিকে সংস্কার করব। আমরা চেষ্টা করব বনগাঁ থেকে বাগদায় যে প্রতিশ্রুতি এরা ভাওতাবাজেরা দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করবার চেষ্টা করব। একেবারে এই প্রতিশ্রুতির প্রশ্নে একেবারে মাঠে ময়দানে মহাযুদ্ধে মানুষের কাছে কোন ইস্যু নিয়ে তারা যাবেন, আমি শেষ প্রশ্ন রাখবো একেবারে মানুষের কাছে। এবারে ভোট প্রচারে গিয়ে কি এমন কথা বলবেন যার জন্য বলবে মানুষ হ্যাঁ এবার তৃণমূলকেই ভোটটা দেওয়া প্রয়োজন? মানুষকে আমরা বলবো যে গত দিনে যে নির্বাচনে সিএএ নাগরিকত্ব নিয়ে যে ভাওতাবাজি স্বয়ং প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছেন, তা আজও পূরণ হয়নি। ইনফ্যাক্ট কিছুদিন আগে শান্তনু ঠাকুর নিজে 1 সপ্তাহের মধ্যে সিএএ করব বলে যে কথা বলেছিলেন, তাও পূরণ হয়নি। পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। মানুষকে আমরা বলবো যে এই ভাওতাবাজি, সিএ তো লাগু হয়ে গেছে, সিএ অলরেডি সেটা আইনে পরিণত হয়ে গেছে, তার যে বাদবাকি প্রক্রিয়া করতে কিছু সময় লাগে। সেই ভোটের প্রচারে মানুষকে গিয়ে কি বলবেন বিজেপিকে ভোট দেন? আমাদের কেন্দ্রীয় সরকারের 72টা কর্মসূচি আছে, আমাদের ঘর ঘর মোদি, আমরা উজালা গ্যাস থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, যে মোদির যে প্রকল্প, আমাদের বিশ্বকর্মা প্রকল্প আমাদের এর মধ্যে চলে আসছে, ইতিমধ্যে কাজ চলছে। এছাড়াও প্রত্যেকটা জিনিস মেয়েদের সুরক্ষার জন্য মহিলা সম্মান প্রকল্প, যেটা পোস্ট অফিসের মাধ্যমে চালু হয়েছে, এই বড় প্রকল্প। বিজেপির কাছে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প 2019 থেকে 24 বা তার আগে 14 থেকে 19। কংগ্রেস মানুষের কাছে ভোট দেওয়ার জন্য কি বিষয় তুলে ধরবে? বিষয় তুলবে, রেল লাইনের বিষয় তুলবে, বনগাঁতে যেরকম দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধীদের যে তাদের বিরুদ্ধে লড়াই করবে। এটাই স্পষ্ট হচ্ছে এক একজনের এক একটা ইস্যু মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে এক একটা দল এক এক রকম বিষয়কে সামনে রাখবেন। কিন্তু 2014, 2000, তারপর 15 বা তার আগে 9 ঘাসফুলের দখলে থাকলেও 2019-এ পাশা বদল হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে বনগাঁয়ে ঠিক কি হয়, মানুষের রায় কোন দিকে যায়, মাঠে ময়দানে মহাযুদ্ধে আজ বোঝার চেষ্টা করলাম। নজর থাকবে নির্বাচনের দিকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, বনগাঁ। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশের মানুষ একযোগে দেবে রায়। এ বাংলায় কুচবিহার থেকে কাকদ্বীপ, হাসখালি হোক বা সন্দেশখালী, কার মত কোন দিকে যায়? 42টা আসনে ভোট ময়দানে কার কি কৌশল? মস্তার দখলের মহাযুদ্ধে কে পাবে সুফল, তা জানতেই ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু চলে এসেছি মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। মাঠে ময়দানে মহাযুদ্ধে এই মুহূর্তে আমরা উত্তর 24 পরগনার বংলা লোকসভা কেন্দ্র এবং এই রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে সমীকরণ নির্ভর, যেখানে এক এক সময় এক একটা ইস্যু, ইকুয়েশন এবং বেশ কিছু কারণ ভোটের উপর নির্ভর করে, সেই সংরক্ষিত আসন 2009 সালে এই বনগাঁ লোকসভা কেন্দ্র, 2009 তারপর 14, মাঝে একটা উপনির্বাচন 2015, লাগাতার ঘাসফুল তৃণমূলের দখলে থাকলেও
পাশা উল্টে গিয়েছিল 2019-এ। এই বনগাঁ লোকসভা কেন্দ্র 2019-এ যায় বিজেপির দখলে, কিন্তু সেই বনগাঁর ইতিহাস, বনগাঁর ঐতিহ্য, বনগাঁ লোকসভা কেন্দ্র যে 7টা বিধানসভা কেন্দ্রকে নিয়ে অর্থাৎ বাগদা, কল্যাণী, হরিণঘাটা, স্বরূপনগর, গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, এই বিধানসভায় মানুষের মত এবার কোন দিকে যায়, লোকসভার এই কুর্সি কে দখলে নেয়, তাই জানতেই মাঠে ময়দানে মহাযুদ্ধে। আমাদের সঙ্গে ময়দানে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 19 লোকসভা নির্বাচনের আগে একটা স্লোগান উঠেছিল, ভোট ঘোষণার পর, ফল ঘোষণার পর 19-এ হাফ, সেই হাফের মধ্যে ছিল বনগাঁও, তার কারণ 18টা সিট পেয়েছিল বিজেপি, তার মধ্যেই বনগাঁ লোকসভা কেন্দ্র। আজ 2024-এ দাঁড়িয়ে বনগাঁয় বিজেপি কতটা কড়া টক্কর দিতে পারবে, আজ যারা রয়েছেন বিজেপি। ভারতবর্ষের প্রাচীনতম দল কংগ্রেস, বনগাঁয় কংগ্রেসের অস্তিত্ব কতখানি। বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস তারা কি একজোট হয়ে লড়বে? INDIA জোটের অবস্থান বনগাঁয় কি, কংগ্রেসের ভূমিকা কি, যারা রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। মাঠে ময়দানে মহাযুদ্ধে প্রথমেই এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আমি সরাসরি যাব। গোটা বাংলা জুড়ে 2019-এর লোকসভা নির্বাচনে 22টা আসন তৃণমূল পেল, কিন্তু হাতছাড়া হলো বনগাঁ। যে বনগাঁ লোকসভা গঠন হওয়ার পর থেকে ধারাবাহিক তৃণমূলের দখলে ছিল। এই বনগাঁর মাটিতে লোকসভা নির্বাচনে বিধানসভা নিরিখে ফলাফলেও স্বরূপনগর বাদে 6টা বিধানসভা কেন্দ্রে আপনাদের হার। 2021-এ বাংলা জুড়ে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় এলো, তারপরও বনগাঁ লোকসভার মধ্যে সব বিধানসভা ভিত্তিক ফলে তৃণমূল কংগ্রেসের হার। কেন এই অবস্থা তৃণমূলের বনগাঁয়? নমস্কার, আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের আজকে অভিনন্দন। আমাদের সামনে আগামী লোকসভা ভোট। বিগত দিনে যে রাজ্যের মানুষদের যে ভুল বোঝাতে একটা সমর্থ হয়েছিল, মানুষ তার প্রতিবাদ 19 সালের রেজাল্ট 21-এ যথেষ্ট দেখিয়ে দিয়েছে, মানুষ ঘুরে গেছে। এবং যে সমস্ত রাজ্য জুড়ে তৃণমূল ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রিক এই ফলাফলে তৃণমূল আশাব্যঞ্জক কেন নয়? দেখুন, আমাদের বনগাঁ সাধারণত মতুয়া অধ্যুষিত, আমরা সবাই জানি। একটা বহুয়াংশ ভোট যেখানে বিভ্রান্তমূলক প্রতিশ্রুতি দিয়ে যে ভোটটা ঘুরিয়ে নিয়েছিল গত ভোটে, সেটার ফলাফল কিছুদিন আগে আপনারা জানেন আধার ব্লকের সাহায্যে মানুষ বুঝে গেছে যে এই মানে বলতে চাইছেন 19-এও বিভ্রান্তি, 21-এও বিভ্রান্তি। এই যে 21-এ যে বিভ্রান্তি বর্তমানে চলছে আধার ব্লকের মাধ্যমে, 19-এও বিভ্রান্তি, 21-এও বিভ্রান্তি, বনগাঁর মানুষ বিভ্রান্তিগ্রস্ত বারবার। বিভ্রান্তি নয়, মানুষকে যে বিভ্রান্তিগুলো সাজিয়েছিল তার রেজাল্ট মানুষ এখন পাচ্ছে। মানুষের যে মতুয়া ভক্তরা আছে, দীর্ঘদিন ধরে এখানে আছে, তাদের আধারগুলো ব্লক করে দেওয়া হলো, তাদের জানিয়ে দেওয়া হলো যে আপনি আর ভারতীয় নাগরিক নন। তাহলে মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে এতদিন ভোট পাওয়া গেছে, সেই ভাওতা 24-এ কাজ করবে না। বিজেপির কাছে জানতে চাই, 2019-এ লোকসভায় বিজেপিকে জেতানো, 21-এর বিধানসভার নিরিখেও বনগাঁয় 6টা আসন বিজেপির দখলে থাকা, মানুষ বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছেন। 24-এ আর বিভ্রান্ত হবেন না মানুষ। ভোটটা দেবে কোথায়? অ্যাকচুয়ালি মানুষ তো জানে যে কারা আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে দুর্নীতি, চুরি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সব চুরির দায় মন্ত্রীরা এখন জেলের মধ্যে। আধার ব্লকেজের দায় আপনাদের দিকে দিচ্ছে তৃণমূল। এখানে কোনো ব্লকের দায়ী নয়, কোনো একটা টেকনিক্যাল কারণে ছিল, রাতারাতি সেগুলো আবার ঠিক করে দেওয়া হচ্ছে। কোনোটাই আর প্রবলেমের মধ্যে নেই। এখানে দাঁড়িয়ে কথা বলছে তারাও যে বিজেপিকে ভোট দেবে না এই গ্যারান্টিটা নেই। একটা দাঁড়িয়ে বনগাঁর মাটিতে তৃণমূল, বিজেপি তারা যে বক্তব্য রাখছে সেখান থেকে কংগ্রেসের একটা বিষয় আমি বোঝার চেষ্টা করব। কংগ্রেসের অস্তিত্ব বনগাঁর মাটিতে, কংগ্রেস বনগাঁর মাটিতে কোন অবস্থায় আছে? তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কি সিপিএম এর সাইকেলে কেরিয়ার হয়ে সেখানে চেপে বসে কংগ্রেস এগোবে? কেন তার এগোবে? কারণ এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষেরকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। কংগ্রেস রাখতে পেরেছে, কংগ্রেস রাখতে পেরেছে এবং পেরেছিল। কোথায়? বনগাঁতে দাঁড়িয়ে কখনো কংগ্রেসের কাজ যখন এমপি ছিল তখন কিন্তু আমরা ডবল লাইনের কাজ শুরু করতে পেরেছিলাম। এখন কংগ্রেস কোন লাইনে? এখন কংগ্রেসের লাইনে, কংগ্রেস লোককে লাইন দেখায়, কংগ্রেস নিজে কোনো লাইনে থাকে না। সিপিআইএম কে দেখাচ্ছে। সিপিআই আমাদের সঙ্গে আমাদের মতাদর্শে মিলিত হয়ে তারা চলছে। কারণ ধর্মনিরপেক্ষতার একমাত্র দল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। বনগাঁ লোকসভা কেন্দ্রে সিপিএম এর সঙ্গে জোট প্রার্থী হবে কংগ্রেসের, সেটা আমার দল ঠিক করবে। এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো না, কারণ দল এআইসিসি যেটা ঠিক করবে সেটাই হচ্ছে লাস্ট কথা। তৃণমূলের সঙ্গে জোট বাঁধার বিষয়ে এআইসিসি ঠিক করলে আপনারা জোট বাঁধবেন? দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের করতে হবে, কারণ
যদি যদি আইএনডিআইএ জোটে তৃণমূল কংগ্রেস সিপিএম একসঙ্গে লড়তে হয়, কংগ্রেস কর্মীরা কি করবেন? আমরা যারা দল করি, আমরা দলের সিদ্ধান্ত, দলের ব্যাপার, কিন্তু তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার হলে দিয়ে দেবেন, সে মানসিকতা আমাদের নেই। পরিষ্কার কথা, দিতে পারবেন না। আমাদের দল যেটা ঠিক করবে আমরা সেটাই মেনে নেব। দল যেটা নিয়ে আমাদের এগোচ্ছে, যেমন আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস বাম সমর্থিত প্রার্থীকে জেতান। আমাদের দল যেটা ঠিক করবে আমরা সেটাই মেনে নেব। দলের তৃণমূল কংগ্রেস আইএনডিআইএ জোটের বৈঠকে গেল আর এখন বলছে 42টা আসনে একাই প্রার্থী দেবে। বনগাঁয় আপনারা কি করবেন? বাম কংগ্রেস বন্ধুদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? দেখুন, আমাদের নেতা নেত্রী সুপ্রিমো তিনি যেটা আমাদের কাছে নির্দেশ দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। ভারতবর্ষ থেকে বিজেপিকে উচ্ছেদ করার জন্যে আমাদের যদি ঘাসফুলের সঙ্গে পাতাল ফুলও যোগ করতে হয় আমরা তাতেও রাজি আছি। বনগাঁয় মূলত এই গোটা তৃণমূল কংগ্রেস যে লড়াইটা 2019-এ হার, 21-এও হার বনগাঁ লোকসভা কেন্দ্রিক ভিত্তিতে, তারপর 24-এর লড়াইয়ে কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়ছে? 24-এর লড়াইয়ে আমরা এই যে আধার ব্লক করে দেওয়া হচ্ছে এবং সিএ এনআরসি নামে যে ভাওতা দেওয়া হয়েছিল, ইতিমধ্যেই মানুষ এই ভাওতাগুলো বুঝতে পেরেছেন বলেই গত পঞ্চায়েত নির্বাচনে শান্তনু ঠাকুর নিজের বুথে নিজে হেরেছেন। যে বুথে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর ভোট দেন সেখানে মানুষ তাদেরকে পরাস্ত করেছে এবং আগামী দিনে বাকি বুথগুলোতেও মানুষ তাদের পরাস্ত করবে। মানুষ চিনতে পেরেছে, মানুষ বুঝতে পেরেছে, তাই এবার বিজেপির থেকে ভোট ব্যাংক তৃণমূল দিকে যাচ্ছে এবং এই তৃণমূল কংগ্রেসের এখানকারই বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তিনি গ্রেফতার। বনগাঁর বহু নেতার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে, এগুলো কোনো ব্যাপার নয়। আধার ব্লক করেছেন, ভোটও আপনাদের ব্লক হয়ে যাবে। কথা হচ্ছে আধার ব্লক হয়নি, যেটা একটা অসত্য শোনানো হচ্ছে। আধার ব্লক যেটা টেকনিক্যাল কারণে হয়েছিল সেটা রাতারাতি সেগুলো ঠিক হয়ে গেছে, অটোমেটিক্যালি ঠিক হয়েছে। আর বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অবস্থা, তৃণমূলের ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে মানে চোর মানে এখন তৃণমূল, এটা একদম প্রতিশব্দ হয়ে গেছে। অভিধানে যদি প্রতিশব্দ হয় বিজেপি মানে বিজেপি, আর বিজেপি মানে উন্নয়ন সারা ভারতবর্ষে। আজকে ফিফথ ইকোনমি, আজকে সমস্ত জায়গায় আজকে ভারতবর্ষে প্রতিরক্ষা হচ্ছে 4র্থ স্থানে। আজকে মোদি মানে সারা বিশ্বের জগৎগুরু। আজকে মোদি যে জায়গায় দাঁড়িয়েছে, বিশ্বকে জগৎগুরু জায়গায় ভারতবর্ষকে পৌঁছে নিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষের যারা নিজের ঘরে উন্নতিতেও জলে, তাদের মধ্যে তৃণমূল অন্যতম। আমরা এদের নিয়ে ভাবছি না এই মুহূর্তে। বনগাঁ লোকসভা কেন্দ্রে 19-21-এর পর এবার লড়াই কতটা কঠিন আপনাদের কাছে, না আরো সহজ? আমাদের লড়াইটা তো এখানে ক্যান্ডিডেট তো মোদি, সারা ভারতবর্ষের ক্যান্ডিডেট মোদি। রাজ্যে যেমন সারা বাংলায় ক্যান্ডিডেট দিদিরা সে জায়গায় দিদি নিজেই তো হেরে বসে আছে, তার মুখ দেখিয়ে রাজ্যে নির্বাচন করে, অথচ তিনি নিজে হেরে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। ওটা তো কারেন্ট লাগলে জেতার ক্ষমতা ছিল না। মানুষ জানে কি করে নন্দীগ্রামে জিতেছে, নন্দীগ্রামে মানুষ জানে। বনগাঁয় আপনারা কিভাবে জিতবেন? আমাদের বনগাঁয় যেভাবে লোকসভা ভোট, আমাদের বনগাঁয় যে প্রার্থী হবে তাকেই বিপুল ভোটে জয়যুক্ত করে বনগাঁর বাসিন্দা, বনগাঁ লোকসভার বাসিন্দা তাদেরকে হাত শক্ত করে দেবে। তৃণমূলের মূল প্রতিপক্ষ বনগাঁকে বিজেপি, সিপিআইএম না কংগ্রেস? প্রতিপক্ষ বলে মনে করি না। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল, আমাদের কোনো প্রতিপক্ষ হয় না। তৃণমূলের মূল প্রতিপক্ষকে আমাদের দল যেটা ঠিক করবে সেটা। তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি, কংগ্রেস না সিপিএম? আমাদের মোদি বলে মনে করি। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূলই। তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল না, তৃণমূলের বিরুদ্ধে কোনো পরীক্ষা কেউ নেই। জাতীয় কংগ্রেস, বিজেপি এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করতে পারে। আজকে বিজেপির যে অবস্থা, বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুর আমার ইসামতি নদীকে এখন রিক্সা চালিয়ে দিচ্ছে। সেখানে বলেছিল ইসামতি নদীকে সংস্কার করবে, করেনি। মতুয়াদের নিয়ে একটা সিনেমিনি খেলা করছে। 2005 সালে মোদী আপনার অটল বিহারী বাজপেয়ী 22 ভাত যাদের ছিল, 22 ভাতটাকে শেষ করে দিয়ে গেছে। এদেশে জন্মালে সে 22 ভাত হিসেবে নাগরিকত্ব পাতো, সেটাকেও শেষ করে দিয়ে গেছে। মোদী এসে বললো 2014 31শে ডিসেম্বর এবার কি কংগ্রেস আসবে? কংগ্রেস না হলে ভারতবর্ষে কংগ্রেস আসবে। ইন্ডিয়া জোটের প্রার্থী এখানে জিতবে বনগাঁতে। আগামীতে ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় আসতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। তৃণমূল আর সিপিএম এর সমর্থনে, তৃণমূল ইন্ডিয়া জোটের সমর্থনে। কারা আছেন ইন্ডিয়া জোটে? ইন্ডিয়া জোটে যারাই আছে তারাই সমর্থন করে ভারতবর্ষে কংগ্রেসকে। আগামীকাল লড়াইটা কমুখী হবে। বনগাঁ লড়াইটা দ্বিমুখী থাকবে, যে আসুক দ্বিমুখী থাকবে। কাদের সঙ্গে? কংগ্রেসের সঙ্গে লড়াই হবে, কারণ হচ্ছে এনআরসি নিয়ে ভাওতা বনগাঁ লোকসভার সব থেকে বড় ইস্যু। মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ, মতুয়া সম্প্রদায়ের আবেগকে বিজেপি চুরমার করেছে। তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে বনগাঁ লড়াইতে কংগ্রেস যারা থাকবে। বনগাঁর এবারও ভোট সেই মতুয়া আবেগ নিয়ে। ব্যাপারটা কোথায়? যিনি তথ্য বললেন তিনি তো কোনো তথ্যই জানেন না। ইতিমধ্যে খনন কার্য শুরু হয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে, কতটা ড্রেজার ওখান থেকে মাটি পলিমাটি কাটা হয়েছে এবং চলছে, প্রায় অর্ধেক কাজে প্রায় শেষের দিকে। অথচ তথ্য না জেনে তিনি বললেন ইছামতি খনন কাজ শুরু হয়নি। বিষয়টা সেই জায়গায় না, তাদের কাছে কোনো তথ্যই নেই। আর তৃণমূল যে কথা বললো যে তারা প্রতিদ্বন্দ্বিতা মনে করে, কাছে তথ্য নেই। মানুষের ভোট সমর্থন কাদের কাছে আছে? কংগ্রেস কি তথ্য আছে আর কি ভোট আছে
সেটা গত দুটো নির্বাচনে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখে দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস বামপন্থীকে বনগায় নোটা বেশি ভোট বনগায় নোটা বেশি ভোট পাবে না কংগ্রেস? কংগ্রেস তো অবশ্যই নোটা হবে, কংগ্রেস ভোট পাবে। এবার কংগ্রেস কংগ্রেস চিরদিন কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসই থাকবে। আপনারা কি দাবি জানাবেন বনগায়? আপনারা কি বনগায় হাত চিহ্নের প্রার্থীর দাবি জানাবেন? এটা অবশ্যই দিই, আমাদের প্রার্থী থাকবেই। মূল কংগ্রেসের এই লড়াইয়ে কোন ইস্যুকে সামনে রাখবেন যখন বনগায় প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার হচ্ছেন, যখন রেশন দুর্নীতিতে বনগায় একের পর এক জায়গায় তল্লাশি চলছে, বনগা লোকসভা কেন্দ্রিক 6টা বিধানসভায় আপনাদের হার, তারপর মতুয়াদের একটা সবসময় মতুয়াদের সমর্থন আপনাদের তৃণমূল কংগ্রেসের তাদের প্রতি থাকে, এই দাবি জানানোর পরেও 19-21 ভোট পাননি। এবার কি এমন ঘটলো? এই বারবার আধার কার্ড করছেন, সেই সমস্যাও মিটে গিয়েছে। কি এমন ঘটলো মানুষ তৃণমূলকে ভোট দেবে? দেখুন, বিগত দিনে বিজেপি শাসনে আসার পর যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে ততগুলিতেই তারা ফেলিওর হয়েছে। তৃণমূল যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে হাতে কলমে করে দেখি। দুর্নীতির প্রতিশ্রুতি দিয়েছিল, দুর্নীতির সঙ্গে কিছু কতিপয় মানুষ যদি যুক্ত থাকে তাদেরকে যথেষ্ট কড়া শাস্তি দিন, কিন্তু যে চুরির প্রতিশ্রুতি দিয়েছিল, চুরির প্রতিশ্রুতি দিয়েছে কি না দিয়েছে আমার কথার উত্তর হচ্ছে যদি কেউ এর মধ্যে কালপিট থাকে তাকে শাস্তি দেওয়া হোক। ক্যাগ রিপোর্টে কি বলছে বিজেপি কত কোটি টাকা ধূলিসাৎ করেছে। বনগায় ভোটের ইস্যু 100 দিনের কাজ। বনগায় কোনো ইস্যু নেই। বনগায় আমরা বনগায় ভোটের কোনো ইস্যু নেই। বনগায় আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে যাব। আমাদের যে উন্নয়নমূলক কাজ করেছি কি বনগায় 5টা কাজ বলুন যেটা তৃণমূল কংগ্রেস করতে পেরেছে লোকসভা ভোটের আগে। লোকসভা ভোটে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এখানে আগে একটা পুকুর ছিল বা দিঘি ছিল, সব ভরাট হয়ে গেছে। সেখানে তো কাজ করতে হয়েছে। সেখানে একটা পচা পুকুর ছিল ভরাট। বনগাঁতে দীর্ঘদিন বিজেপি এবং তৃণমূলের যে এমপি ছিল বনগাঁর উন্নয়নে কিচ্ছু করেনি। যেমন আমাদের তৃণমূল থেকে বলেছিল রেল লাইন, মমতা রেলমন্ত্রী থাকাকালীন বাগদা রেল লাইন মানুষকে ধোকা দিয়েছে। আজকে রেল লাইনের পাশে বাড়ি শান্তনু ঠাকুর, অথচ করেছে জাহাজ মন্ত্রী। একজন জাহাজ মন্ত্রী হয়ে বনগাঁ এখনো ডাবল লাইন নেওয়ার পরে কংগ্রেস করে দেওয়ার পরে বনগাঁ জাহাজ চলুক। বনগাঁ জাহাজ মন্ত্রী ব্যর্থ। মুখ থেকে জাহাজ চলো, আমরা চাই। বনগাঁর সাংসদ জাহাজ মন্ত্রী, তাই চাইছেন ইছামতি দিয়ে জাহাজ চলুক। শুধু জাহাজ মন্ত্রী হিসেবে নয়, আমাদের যিনি সাংসদ ইতিমধ্যে আপনারা জানেন যে ঠাকুরনগর চাঁদপাড়া মডেল আমাদের রেল স্টেশন তৈরি করেছে, উদ্বোধনের যে কাজ হয়েছে বনগাঁ আমাদের স্টেশনে রানিং সিঁড়ি, এবং আগামী 26 তারিখে উদ্বোধন হতে চলেছে যে 2-3টে ওয়ার্ডের মধ্যে যে সমন্বয় করার যে কারশেড সেটাকে উদ্বোধন করতে চলেছে। তো উন্নয়ন কন্টিনিউ চলছে বিজেপি। আমি জানতে চাইছি ভাই, 2009 থেকে 2019 10টা বছর বনগাঁ লোকসভা কেন্দ্র গঠিত হওয়ার পর তৃণমূলের দখলে ছিল। 3টে কাজ বলে যে কাজ বিজেপি করতে পারেনি, তৃণমূল করেছে। গোটা রাজ্যে কোথাও হয়নি, বনগাঁয় হয়েছে। বনগাঁয় আমরা সবাই দেখেছি আজ থেকে 5-7 বছর আগে বনগাঁ কিরকম ছিল। সবাই বলতে বনগ্রাম ছিল, বনগ্রাম যেই জায়গাটা সরকারি জায়গাকে, এটা কিন্তু পুকুর বা ডোবা ছিল বলতে পারেন। সেটাকে কিন্তু আমরা সরকারিভাবে সরকারি জায়গা সরকার দখল করে সরকার কিন্তু মাটি ভরাট করে, যেটা কোনো বহিরাগত কোনো নেতার কিন্তু কেউ বলতেই পারে বিরোধীরা, কিন্তু না, এই যে সবাই তারা সুযোগ পায়নি। এখানে কোনো নেতা 1 টাকা দুর্নীতি করে সরকার করেছে, কোনো দুর্নীতি করার জায়গা নেই এখানে। যারা বলতে চায় তারা বলবেই। ওই যে যারা বলছে সাংসদ শান্তনু ঠাকুর, উনি বলুক যে উনি 5 বছর করে উন্নয়ন করেছে বনগাঁ। সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া হয় না, তৃণমূল পরিচালিত পুরসভা পঞ্চায়েত করতে দেয় না, এই অভিযোগ বারবার তো উনি প্রমাণ বলেন, মেল পর্যন্ত দেখাতে পারেন না। আমাদের ঘাটবর গ্রাম পঞ্চায়েতে উনি দাবি করেছেন আমাদের যে এমএলএ তিনি বারংবার টাকা দিয়েছেন। আমরা প্রত্যেকবারই আমাদের প্রধান অন এয়ারে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা দেখান কিভাবে টাকা দিচ্ছেন। টাকা না দিয়ে যদি বলেন যে হ্যাঁ আমরা টাকা দিয়ে, আপনারা চান সাংসদ বিধায়ক তারা তহবিল থেকে টাকা তহবিল খাটাক, অসুবিধা কি আছে? সে তো তার নিজের পকেট থেকে দিচ্ছে না। বদলুরা যে আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে এরা কি কালকে বিজেপি করবে না কংগ্রেসের পেছনে লাইন দেবে? বা এখানে যারা তৃণমূল করছে তারা কি তৃণমূল করবে না কংগ্রেসের পেছনে লাইন দেবে? আমরা এখানেই আছি, এখানেই থাকবো, কারণ আমরা তো চুরি করতে আসিনি। শুভেন্দুর অধিকারীর দল না, এখানে হচ্ছে শেখ শাহজাহানেরও দল না, এটা কংগ্রেস দল, রাহুল গান্ধীর দল। আমরা এখানে দাঁড়িয়ে কংগ্রেসটা করবো। বিষয়টা হচ্ছে কি, এই যে কথাটা বললেন, দারুণ একটা কথা বললেন। আজকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন বামপন্থীরা এখানে ক্ষমতায় ছিল তারা কি বলতো, কংগ্রেস একটা বুর্জুয়া দল, এই দলের ছায়া করে সেই কংগ্রেসের সাথে বামপন্থীরা একসাথে খায়। এই তো
মাটিতে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় একটাই প্রশ্ন, ইস্যু কি, কোন ভিত্তিতে বনগাঁয় এবার পাশা বদল হবে না ধারাবাহিকতা বজায় থাকবে? বনগাঁ লোকসভা কেন্দ্র বরাবরই সমীকরণের উপর নির্ভর করে। মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক, সিএএ, এনআরসি কতটা প্রভাব ফেলতে পারে এবার 2024 লোকসভা নির্বাচনের আগে? খুব দ্রুত ফিরবো মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা চলছে। এই বনগাঁয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বনগাঁ 2009 গঠিত হওয়ার পর বরাবরই বনগাঁ লোকসভা কেন্দ্র তপশিলি জাতিভুক্ত সংরক্ষিত এই আসন, এবং সেই আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও সব দল প্রাধান্য দেয় একটা নির্দিষ্ট ইস্যুতে। মানুষের সমর্থন পাওয়ার ক্ষেত্রে, মতুয়া ভোট ব্যাংকের ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই বনগাঁয় প্রাধান্য যা পায় অতীতের নজির তাই দেখাচ্ছে। আমি এখান থেকে সরাসরি চলে আসবো বনগাঁ লোকসভা কেন্দ্রে। মতুয়াদের যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেন যে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস যা করেছে তা কেউ করতে পারেনি, সেই মতুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের থেকে। 2019 বা 21 দেখা গিয়েছে সেই মতুয়ারা যে আপনাদের প্রতি আবার ফিরেছে, তার কোনো উদাহরণ এখনো পর্যন্ত পেয়েছেন? ঠাকুরনগরের জনসভা আসলেই মোদি একটা কথাই বলে যে কি গ্যাসের দাম, পেট্রোলের দাম, সিএ দেবে, এনআরসি দেবে, তাহলে কি এগুলো ভাউতা ছিল? যদি ওনার উত্তর দিতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো। আজকে আমার পাশে যে বোনেরা দাঁড়িয়ে রয়েছে তারা বেটি বাঁচাও বেটি পড়ার টাকা কি 1 টাকাও পেয়েছে? যদি ওনারা বলতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো, আমরা কথাই নয় কাজে দেখিয়েছি। এরা কন্যাশ্রীর টাকাটা পায়, ওরা যারা ওই বিউটি পার্লার থেকে যাদেরকে ধরে নিয়ে এসছে তারা কি বেটি বাঁচাও বেটি পড়ার 1 টাকা পেয়েছে? যদি বলতে পারে আমরা রাজনীতি ত্যাগ করবো। বনগাঁর মাটিতে এই মতুয়াদের সমর্থন তৃণমূলের দিকে আবার ঘুরে যাচ্ছে, তারা দাবি করছেন। অন্যদিকে সিএএ নাগরিকত্ব একটা বড় প্রশ্ন, সেই নাগরিকত্বের ইস্যুতে 2024 কি বিড়ম্বনার কারণ হবে নাগরিকত্ব পাওয়া না পাওয়া নিয়ে? প্রশ্নই আসে না। নাগরিকত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসছেন যে সমস্ত মানুষ, তো আপনারাও জানেন যে অ্যামেন্ডমেন্ট বিলে কি আছে, তার সেই ক্ষেত্রে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। এবং পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে প্রত্যেকের নাগরিকত্ব কার্ড থাকে না। ভারতবর্ষে তার ব্যতিক্রম, এবং ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। এরা সারা জীবনই এরকম ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। আর এদের সবচেয়ে বড় বিভ্রান্তি করে এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিজের কথাবার্তা ঠিক নেই, যার পুরো দপ্তরটাই, শিক্ষা দপ্তরটাই জেলে। বনগাঁর মাটিতে এবারে ভোটের ইস্যু কি? মতুয়াদের ভোট ব্যাংক, না নাগরিকত্ব, না বনগাঁর উন্নয়ন, না ইছামতি খাল? ইস্যুটা কি? আর আগে 1 মিনিট আমি বলে নিই, মতুয়াদের হয়ে প্রিয়ার ঠাকুর, মাননীয় সদ্য প্রিয়ার ঠাকুর ঠাকুরনগর স্টেশন তো তার নাম করে গেছেন। প্রিয়ার ঠাকুর কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তারপরে আইনসভার সদস্য ছিলেন, তা কংগ্রেস থেকেই হয়েছিল, মতুয়া থেকে। কোন ভিত্তিতে মানুষ বনগাঁয় এবার ভোটের ক্ষেত্রে কোন দলকে দেবেন সেটা ঠিক করবেন? যদি ইন্ডিয়া জোট বনগাঁর ক্ষেত্রে প্রভাবটা না পড়ে, মানে ভারতবর্ষে, তাহলে বনগাঁর ক্ষেত্রে আমরা এইটুখানি বলবো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে নতুন সরকার যারা ক্ষমতায় রয়েছে, দীর্ঘদিন ধরে সন্দেশখালি যে ইস্যুটা, আজকে আমাদের ঘরের মা বোনেরা তারা দেবতা তুল্য, আজকে সেই সন্দেশখালিতে মা বোনের উপরে এইরকম যে ইজ্জতহানি হচ্ছে, আজকে জোর করে ব্যারিকেডিং নিচ্ছে, আজকে জমি দখল করছে, এর প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু শুরু হয়েছে। সন্দেশখালী সেই জেলার অন্তর্ভুক্ত, বনগাঁ উত্তর 24 পরগনার অন্তর্ভুক্ত। সন্দেশখালীর ওই অত্যাচার নিপীড়নের প্রভাব বনগাঁয় পড়বে না? বনগাঁর মা বোনেরা দেখছেন না? বনগাঁতে নারীরা যে সুরক্ষিত, নারীরা যে আজকে এগিয়ে আসছে, আজকে যে সমস্ত মহিলারা যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে এগিয়ে আসছে, আজকে আপনি প্রমাণ করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পান বলে এগিয়ে আসছেন? লক্ষ্মীর ভান্ডার পান বলে না, মমতা ব্যানার্জি মহিলাদের জন্য তিনি নারী সুরক্ষা দিচ্ছেন। তিনি মহিলাদের, সন্দেশখালীর নারীরা নারী নয়? অবশ্যই তারা নারী, কিন্তু আজকে যে সিপিএম এবং বিজেপির যে প্রলোভনে, আজকে যারা প্রলোভনে যেভাবে লোডশেডিং করে আজকে যেভাবে সাজিয়ে আজকে নাটক করা হচ্ছে। লক্ষ্মী ভান্ডার মাসে 1000 পাচ্ছে, সন্দেশখালী প্রতিদিন 10,000 টাকা দেয়। সন্দেশখালীর মহিলারা প্রতিদিন 10,000 টাকা দিচ্ছে, সেটা উন্নয়ন? লক্ষ্মী ভান্ডার 1000 মাসে মহিলাদের ইজ্জত কেনা হচ্ছে। সন্দেশখালীতে যে ধরনের মহিলাদের পরে যে ধরনের এবার আপনাদের ভোটের ইস্যু সন্দেশখালী? অবশ্যই সন্দেশখালী। যেভাবে যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা থাকে না, যেখানে মহিলা একটা মুখ্যমন্ত্রী, তার আমলে মহিলারা যেভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত, এবং সন্দেশখালী সেটা দেখিয়ে দিয়েছে। শুধু বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, কল্যাণী, হরিণঘাটা, স্বরূপনগর, এগুলো ইস্যু নয় বনগাঁর। দেখুন, আমাদের ইস্যু তো শুধু একটা জায়গা হতে পারে না। সন্দেশখালী একটা স্তম্ভ,
যেরকম সন্দেশখালী একটা স্তব, যেটাকে দিয়ে মানুষ আজকে যদি আমি বনগাঁ বিধানসভার ক্ষেত্র বলি, এখানেও প্রচুর ওরকম শাহজাহান আছে, কিন্তু কিন্তু এখনো সেখানে সেই জিনিসটা হয়নি। বনগাঁতেও শাহজাহান আছে বলছে। অবশ্যই আছে, সারা ভারতবর্ষে শাহজাহান আছে। আজকে শাহজাহান শুধু পশ্চিমবাংলার সন্দেশখালীতে নয়, এবং শাহজাহান বনগাঁতেও আছে। বনগাঁ বিভিন্ন প্রান্তে শাহজাহান আছে। শাহজাহানকে বনগাঁর কেউ কোনো শাহজাহান বলে কেউ আমার জানা নেই, তবে সব থেকে বড় শাহজাহান যদি কেউ থাকে বনগাঁর উত্তম বনগাঁর উত্তম হ্যাঁ, বনগাঁর কোনো উত্তম বলে বনগাঁর শিবু, বনগাঁর শিবু কেউ নেই। বনগাঁর কে আছে? কেউ বনগাঁয় কোনো না, বনগাঁয় কেউ নেই। তাই বনগাঁর নেতা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে, তৃণমূল কংগ্রেস কর্মী। বনগাঁর নেতা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক, চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রমাণ করেছে যে রাজীব কুমারকে যাতে অ্যারেস্ট না করে তার জন্য রাস্তায় বসে। বনগাঁর নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আপনাদের বনগাঁর নেতাকে? আমাদের বনগাঁর নেতা যে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে বনগাঁর নেতা নয়, নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতা, অশোক কীর্তনিয়া বনগাঁর নেতা, শান্তনু ঠাকুর বনগাঁর নেতা, এবং যে মানুষগুলো আছে তারা সবসময় মানুষের জন্য নিরলস হয়ে কাজ করছে। কংগ্রেসের বনগাঁর নেতাকে? যে রাজনীতি লোকসভার প্রধান ইস্যু আমাদের থাকবে। আমরা যদি এখানে সংসদ আমাদের জিতিয়ে দেয় জনগণ, তাহলে আমরা ইচ্ছামতিকে সংস্কার করব। আমরা চেষ্টা করব বনগাঁ থেকে বাগদায় যে প্রতিশ্রুতি এরা ভাওতাবাজেরা দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করবার চেষ্টা করব। একেবারে এই প্রতিশ্রুতির প্রশ্নে একেবারে মাঠে ময়দানে মহাযুদ্ধে মানুষের কাছে কোন ইস্যু নিয়ে তারা যাবেন, আমি শেষ প্রশ্ন রাখবো একেবারে মানুষের কাছে। এবারে ভোট প্রচারে গিয়ে কি এমন কথা বলবেন যার জন্য বলবে মানুষ হ্যাঁ এবার তৃণমূলকেই ভোটটা দেওয়া প্রয়োজন? মানুষকে আমরা বলবো যে গত দিনে যে নির্বাচনে সিএএ নাগরিকত্ব নিয়ে যে ভাওতাবাজি স্বয়ং প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছেন তা আজও পূরণ হয়নি। ইনফ্যাক্ট কিছুদিন আগে শান্তনু ঠাকুর নিজে 1 সপ্তাহের মধ্যে সিএএ করব বলে যে কথা বলেছিলেন তাও পূরণ হয়নি, পরে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। মানুষকে আমরা বলবো যে এই ভাওতাবাজি সিএ তো লাগু হয়ে গেছে, সিএ অলরেডি সেটা আইনে পরিণত হয়ে গেছে, তার যে বাদবাকি প্রক্রিয়া করতে কিছু সময় লাগে। সেই ভোটের প্রচারে মানুষকে গিয়ে কি বলবেন বিজেপিকে ভোট দেওয়ার? আমাদের কেন্দ্রীয় সরকারের 72টা কর্মসূচি আছে, আমাদের ঘর ঘর মোদি, আমরা উজালা গ্যাস থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, যে মোদির যে প্রকল্প, আমাদের বিশ্বকর্মা প্রকল্প আমাদের এর মধ্যে চলে আসছে, ইতিমধ্যে কাজ চলছে। এছাড়াও প্রত্যেকটা জিনিস মেয়েদের সুরক্ষার জন্য মহিলা সম্মান প্রকল্প যেটা পোস্ট অফিসের মাধ্যমে চালু হয়েছে, এই বড় প্রকল্প। বিজেপির কাছে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প 2019 থেকে 24 বা তার আগে 14 থেকে 19। কংগ্রেস মানুষের কাছে ভোট দেওয়ার জন্য কি বিষয় তুলে ধরবে? বিষয় তুলবে, রেল লাইনের বিষয় তুলবে, বনগাঁতে যেরকম দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধীদের যে তাদের বিরুদ্ধে লড়াই করবে। স্পষ্ট হচ্ছে এক একজনের এক একটা ইস্যু মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে এক একটা দল এক এক রকম বিষয়কে সামনে রাখবেন, কিন্তু 2014, 2000, তারপর 15 বা তার আগে 9 ঘাসফুলের দখলে থাকলেও 2019-এ পাশা বদল হয়েছিল। 2024-এ লোকসভা নির্বাচনে বনগাঁয়ে ঠিক কি হয়, মানুষের রায় কোন দিকে যায়, মাঠে ময়দানে মহাযুদ্ধে আজ বোঝার চেষ্টা করলাম। নজর থাকবে নির্বাচনের দিকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, বনগাঁ।